ইউরোপের কোন দলগুলো এমিলিয়ানো মার্টিনেজকে কিনতে আগ্রহী? জেনে নিন তাদের নাম। মৌসুম শেষে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাস্টন ভিলা ছেড়ে যাওয়া একদমই নিশ্চিত। ভিলা পার্কের সর্বশেষ ম্যাচে চোখের পানিতে ভক্ত সমর্থকদের একরকম বিদায়ও জানিয়ে দিয়েছেন মার্টিনেজ। মার্টিনেজের ক্লাব ছাড়ার খবর সবার সামনে আসার পর সবার কৌতূহল ছিল তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে। শুরুতে অনিশ্চিত গন্তব্যের কথা শোনা গেলেও এখন সামনে এসেছে ইউরোপের দুটি বড় ক্লাবের নাম। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে মার্টিনেজকে পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনা। এই দুটি ক্লাবই সম্প্রতি সময়ে গোলরক্ষক নিয়ে জটিল সময় পার করছে, যে কারণে আপাতত মার্টিনেজকে কিনে নিজেদের গোলরক্ষকের সমস্যার সমাধান করতে চায় এই ক্লাবগুলো। বার্সেলোনা সম্প্রতি লা লিগা শিরোপা নিশ্চিত করেছে, যেখানে পোলিশ গোলরক্ষক ওয়েজেক শেজনির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে শেজনির উপর এককভাবে ভরসা করে থাকার সুযোগ নেই। শেজনির বয়স ৩৫ বছর। নিয়মিত গোলরক্ষক টের স্টেগান ছিটকে যাওয়ার পর তিনি বার্সায় যোগ দেন, মূলত অবসর ভেঙে। শেজনির সঙ্গে অবশ্য বার্সার চুক্তি বাড়ানোর কথা শোনা যাচ্ছে। তবে মৌসুমের লম্বা সময়ের দিকে তাকালে বার্সার বিকল্প গোলরক্ষকের প্রয়োজনীয়তাও আছে, আর সেই বিকল্প হিসেবেই কাতালান ক্লাবটি চায় শেজনিকে। অন্যদিকে গোলরক্ষক সংকটে আছে ম্যানচেস্টার ইউনাইটেডও। দলটির বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানা এই মৌসুমে তার পারফরম্যান্সের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে ইউনাইটেড একজন নতুন অভিজ্ঞ গোলরক্ষক খুঁজছে, আর সেই অভিজ্ঞ গোলরক্ষক হতে পারেন মার্টিনেজ। এই দুই ক্লাবের পাশাপাশি মার্টিনেজকে নিয়ে সৌদি ক্লাবগুলোর আগ্রহের কথাও সামনে এসেছে। তবে সৌদি আরবের কোন ক্লাব তাকে কিনতে আগ্রহী তা নিশ্চিত নয়। মার্টিনেজ অবশ্য এখনই সৌদি ক্লাবে যেতে চান না, আরো কিছুদিন খেলতে চান ইউরোপে। এখন নতুন যে দুই ক্লাবকে ঘিরে গুঞ্জন শোনা যাচ্ছে তা সত্যি হয় কি না সেটাই দেখার অপেক্ষা। আপনার কি মতামত? মার্টিনেজের কোন ক্লাবে যাওয়া উচিত হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।